এয়ার ফ্রায়ারে মাছ ভাজি করলাম। সকালের নাস্তা, দুপুরের রান্না, ঘরের কি কি কাজ করেছিলাম, আবার বাসার জন্য কি কিনলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। প্রথমে আমি সকালে উঠে মাছটা ম্যারিনেট করে ফেলেছি একেবারে ফ্রেশ হওয়ার আগে, কারণ এটা আমি এয়ার ফ্রায়ারে ভাজতে দিব। এটা হতে যেহেতু কিছুক্ষণ সময় লাগবে, তার মধ্যে আমি আমার সকালের নাস্তার সাথে সাথে ঘর গোছানোর সবকিছুই করে নিব। আমি হালকা একটু তেল স্প্রে করে নিয়েছিলাম আর মাছের সাথে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, খুবই সামান্য। এয়ার ফ্রায়ারে না দিয়ে এটা যদি আমি কড়াইতে ভাজতে যেতাম বা ফ্রাইং প্যান ভাজতে যেতাম, তাহলে কিন্তু অনেক বেশি তেল লাগতো, যেটা তোমরা চোখের সামনে দেখো। আমি এয়ার ফ্রায়ারে এটা ফ্রাই করার পরে একটু কিন্তু তেল লাগবে না। আজকে সকালের নাস্তার জন্য আমি চিকেন স্যান্ডউইচ তৈরি করব। আমি সিদ্ধ মুরগির মাংসটাকে একটু ব্লেন্ডার করে নিয়েছি, এতে করে খুব সুন্দরভাবে মাংসটা ঝুরা ঝুরা হয়ে যায়। আর আমার বাসায় টমেটো ছিল, ওইটা দিয়ে মেয়োনিজ দিয়ে চিকেনটা একসাথে মিক্স করে সাথে একটু টমেটো সসও দিয়েছি। এভাবে করে আমি আমার সকালের স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে এটা মিক্স করতে হবে। এর আগে হয়তো চিকেন স্যান্ডউইচ তোমাদেরকে দেখায়নি, এগ স্যান্ডউইচটা বেশি দেখিয়েছি, কারণ সকালবেলা উঠে এগ স্যান্ডউইচটা বেশি হচ্ছে সুবিধা হয় বানানো। তো আজকে আমি চিকেনটা আগে থেকে বয়েল করে রেখেছিলাম। এরপরে আমি যে ডিটক্স ওয়াটারটা খাই ওটা নিয়েছি, ওটা কিন্তু আমি এখন রেগুলার খাচ্ছি। সকালে খালি পেটে ওটা খাওয়ার পরে কিন্তু পেট ভরে যায় আলহামদুলিল্লাহ, আর খুবই ফ্রেশ ফিল হয় আর এনার্জিও পাওয়া যায়। এরপরে নাস্তাটা সেরে নিলাম। এখন আমি একটু ডাইনিং টেবিলটা গুছিয়ে নিব সুন্দরভাবে। এখন দেখো এয়ার ফ্রায়ারে মাছটা দেওয়ার পরে আমার কত কাজ আমি গুছিয়ে নিতে পারছি, আমার কোনো টেনশনই থাকছে না, হাতে তেল ছিটা পড়ছে না বা তেল দেওয়া লাগছে না, দাঁড়িয়ে থাকা লাগছে না। আমি একবার মাঝখানে উল্টিয়ে দিয়েছি, তারপরে দেখো মাছটা কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে মাশাআল্লাহ। এখানে আমি খুবই সামান্য পরিমাণ তেল ইউজ করেছি, তোমরা কিন্তু এটা না করলেও মাছটা সুন্দরভাবে হয়ে যায়। আমি মাছটা রেখে একটু চা খেয়ে নেবো, তারপরে আমি মাছটা সুন্দরভাবে কুক করে নিই। আসলে আমার মনে হয় আগের থেকে এখন আমার লাইফটা আরো সহজ হয়ে গেছে, কারণ আমার কাছে আছে TQIU। কি জানো, কারণ এই এয়ার ফ্রায়ারটা। তোমরাও যদি আমার মতো এই এয়ার ফ্রায়ারটা নিতে চাও, তাহলে কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া TQIU এর পেজ থেকে এটা অর্ডার করে ফেলতে পারো। এখন দেখো মাছগুলো কত সুন্দর ফ্রাই হচ্ছে, মনে হচ্ছে যেগুলো তেল ছাড়া ফ্রাই করা একেবারে কিন্তু মনে হচ্ছে। মাছ ভুনার সাথে টমেটো কিন্তু দিলে খুবই মজা লাগে, টেস্টটা আরো বেড়ে যায়। আচ্ছা, তোমাদের এলাকাও কি এভাবে করে মাছ ভুনা করে টমেটো দিয়ে, বা কিভাবে করো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আবার নতুন রেসিপি থাকলে সেটাও জানাতে পারো, আমি কিন্তু রান্না করে টেস্ট করে দেখবো। মাছটা সুন্দরভাবে ভুনা করে নেওয়ার পরে এখন আমি ডাল রান্না করে নিব, আর সাথে ছিল পটল ভাজি। ওটার কোনো ক্লিপ না হয়নি যেহেতু একটু তাড়াহুড়ো ছিল। এরপরে আমি ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে নিলাম। দেখো আজকে একটা সুন্দর পেয়ার গিফট আসছে আমার জন্য। এটা আমি নিয়েছি শখতুলি পেজ থেকে, স্ক্রিনের উপরে পেজটা দিয়ে দিলাম। এত সুন্দর কুশি কাটার কাজ করা চাবির রিং, চুড়ি, ক্লিপ, ব্যাগ, সাথে কুশন কভারটা তো আমার খুবই পছন্দ। এটা আমার অনেক ফেভারিট একটা কুশন কভার। যখন এটা দিয়ে আমার বাসাটাকে ডেকোর করবো,